Welcome to Tripura Info News Update. উপস্থিত রয়েছেন আগরতলা লায়ন্স ক্লাবের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী ত্রিপুরাই স্যার মহাশয়, মাননীয় বলাই গোসাই মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি, উপস্থিত রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, মাননীয় সচিব ত্রিপুরা ক্রীড়া পর্ষদ, উপস্থিত রয়েছেন মাননীয় প্রণব সরকার, চিফ এডিটর ত্রিপুরা ন্যাশনাল হেডলাইন ত্রিপুরা। এছাড়াও অন্যান্য অতিথি যারা মঞ্চে রয়েছেন, আমাদের অধিকর্তা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের সহ এখানে যিনি স্বাগত ভাষণ রাখেন সঞ্জয় ভৌমিক সহ যারা অতিথিরা মঞ্চে রয়েছেন এবং সামনে যারা, এরকম নয় যে কেউ সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, কোনো সমস্যাই সমাধান সম্ভব নয়, কোনো সমস্যার থেকে আমরা মুক্ত হয়ে এরকম নয়, কিন্তু সরকারের প্রয়াস থাকা চাই যে আমাদের সমস্যার থেকে বেরোনো। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি এই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর, যে দপ্তর দিব্যাঙ্গদেরকে নিয়ে কাজ করে, সেই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব খুব বেশি দিন হয়নি, 2 বছর এখনো পুরো হয়নি, কিন্তু আমাদের একটা প্রয়াস রয়েছে যে আমরা আমাদের যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে, সেটা ব্লাইন্ড হোক বা অন্যান্য যারা দিব্যাঙ্গ, তাদেরকে যেন একটু স্বাভাবিকভাবে অন্যান্য 5টা লোকের যেভাবে বাঁচে তার মধ্যে যেন তারা বাঁচতে পারে, তার প্রয়াস আমরা জারি রেখেছি। আপনারা জানলে খুশি হবেন, গোটা দেশে যে দিব্যাঙ্গদের যে পেনশন দেওয়া হয় সেটা হচ্ছে বয়স যাদের 18 বছর থেকে 50 বছর তাদেরকে 500 টাকার নিচে পায়, অর্থাৎ 300 টাকা দেওয়া হয়। 60 বছরের উপরে বোধহয় 500 টাকা দেওয়া হয়। আমাদের সচিব রয়েছেন, গত পরশুদিন আমি একটা মিটিংয়ে দেখছিলাম, কিন্তু আমাদের কাছে আমরা 2000 টাকা দিই। তো 2000 টাকা দেই, সেটা বড় কথা নয়। এই জায়গাটা আবার আগে বক্তা বলেছেন, আমাদের বলাইদা বলেছেন, বলাই গোসাই মহোদয়, যে এটা বোধহয় আমাদের রাজ্য গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে। আমার অধিকর্তা এখানে আছেন, ওনার প্রশংসা ওনার সামনে করা ঠিক নয়, এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকর্তা 3000 স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছেন, এবং মাঠে আমরা 3000 দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পেনশন দিয়েছি। এটা এই রাজ্যে নয়, তাই হঠাৎ করে বলতে পারেন নিজেদের সামনে যে গোটা দেশে এইরকম নজির হয়তো আর ঘটেনি। আমরা দেখি পত্রিকার পাতায় বিভিন্ন সময় দিব্যাঙ্গ ভাই বোনেরা পত্রিকায় উঠে তারা ভাতা পান না বা ভাতার থেকে বঞ্চিত। আমরা তাদেরকে অ্যাড্রেস করে, তাদেরকে খোঁজ করে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করে থাকি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে আমরা আমাদের রাজ্যে যে পলিসি রয়েছে, সারা দেশে 80% দিব্যাঙ্গ হলেই সে ভাতা পাবে, কিন্তু আমরা 60% করে নিয়েছি। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গরা বিপিএল হলে পরেই শুধুমাত্র ভাতার জন্য দাবি করতে পারবে, আমাদের রাজ্যে এপিএল হলে পরেও দিব্যাঙ্গ ভাতা পাবে, এবং 60% যারা তাদের 60% উপরে তারা ভাতা পাবে। এরকম আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা 2 দিনে আমরা খেলো ত্রিপুরা প্যারাগেম যেটা করেছি, সেখানে আমরা ক্যাম্প করে 8টা জেলার জন্য আলাদা আলাদা কাউন্টার করে সেখানে 3000 যারা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে একসঙ্গে আমরা সেদিন আমাদের অধিকর্তা সাইন করে স্যাংশন মেমো আমরা দিয়েছি। জন্য প্রয়াস করবে, সেটা যেন এখান থেকে চালু হয়। যাই হোক, অনেক কথা বললাম। আমি জানি যে সমস্যা, অনেক সমস্যা রয়েছে, কিন্তু সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব নয়, কিন্তু সরকারের প্রয়াস রয়েছে। সরকার চায় যে সকলকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয়, সেটা করে দেখানো। আমার হয়তো বলাটা প্রাসঙ্গিক হবে না এখানে, আমরা বলিনি এই যে চা বাগান শ্রমিক যারা রয়েছে, আমাদের এই সরকার 8500 9000 শ্রমিক পরিবার যাদেরকে এই সরকার আসার পর ভূমির অধিকার দিয়েছে। অনেক রাজনীতি হয়েছে এখানে, জানি অনেকরাই অনেক রাজনৈতিক দলের হয়তো ফলোয়ার ছিলেন, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অনেক স্লোগান দেখেছেন, কেউ করে দেখায়নি। আমাদের রাজ্যে যারা 100 বছর ধরে বসবাস করে তাদেরকে 1 ছটাক জমি দেওয়ার কাজ করেননি। বলেছেন তাদেরকে শ্রমিক আন্দোলনের নাম করেছেন, স্লোগান দিয়েছেন, বলেছেন শ্রমিক মেহনতি মজদুরের জন্য লড়াই করছি। অথচ যেহেতু এই কথাটা আমি বলছি, আমি চণ্ডীপুর বিধানসভা থেকে এসি, এই রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান, ওখানে চা শ্রমিকরা বসবাস করে, এরকম 8000 পরিবার চা শ্রমিক রাজ্যে রয়েছে, 1 ছটাক জমি দেওয়ার ব্যবস্থা করেননি। এই মানুষগুলো 100 বছর ধরে রাজ্যে থাকে, এই সরকার আসার পর 3000 চা শ্রমিক পরিবারকে জমি দিয়েছে। শুধু বলেননি, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব শুধু বলেন না, করে দেখিয়েছেন। আমি যতগুলো কথা এখন পর্যন্ত বলেছি আমরা করব বলিনি, সবগুলো করে আমরা দেখিয়েছি। দিব্যাঙ্গদের ভাতা সহ আমরা অন্যান্য ভাতা 2000 টাকা বলেছি, আমরা করে দেখিয়েছি।
আমরা ইউআইডি কার্ড ক্যাম্প করে প্রতি ঘরে সুশাসন নয়, মাত্র এই 3 বছর ইউআইডি কার্ড আমাদের রাজ্যে প্রায় 40,000 দিব্যাঙ্গ ভাই বোনদেরকে ইউআইডি কার্ড করে দেওয়া হয়েছে। আর 4টা আমাদের ডিডিআরসি ছিল, আজ 8টা ডিডিআরসি তে অলমোস্ট কমপ্লিট কাজ, সবগুলো ডিডিআরসি ফুল পেজে শুরু হয়েছে, যেখানে আমাদের ভাই বোনেরা একটা সময় ধলাইতে গন্ডাছড়া রাইমাবেলির থেকেও আপনাকে আসতে হতো আগরতলাতে তাদের ইউআইডি কার্ড বানানোর জন্য, ধর্মনগর থেকে ইউআইডি কার্ড বানানোর জন্য কৈলাসহরে যেতে হতো। আজ প্রত্যেকটা জেলায় 8খানা জেলা, শুধু ঘটনা হয়নি, 8খানা জেলাতে আমাদের ডিডিআরসি কমপ্লিট ফুল ফেসে চালু হচ্ছে, সেখানে আমাদের ইউআইডি কার্ড করতে পারবে। আমরা ইউআইডি কার্ড বানানোর জন্য দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য বহুবার আমরা ক্যাম্প করেছি, ক্যাম্প করে তাদেরকে কার্ড করে দিয়েছি। এই আমাদের খেলো ত্রিপুরা প্যারা গেমসে আমরা সেখানে ক্যাম্প লাগিয়ে, আমাদের ডিডিআরসি ওয়েস্ট ডিস্ট্রিক্ট ক্যাম্প লাগিয়ে সেখানে তাদেরকে ইউআইডি কার্ড করে দিয়েছে। আমরা এবার ক্যাম্প লাগিয়ে 3000 লোককে ভাতা দিয়েছি, শুধু আমরা বলিনি, এগুলো করে দেখিয়েছি। এখানে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন কেউ বলতে পারবেন না যে এরকম একটা নিউজ হয়েছে 2 বছরের মধ্যে, যে নিউজের পরে এটা ইমপ্লিমেন্ট হয়নি। আমরা যখনই যে চ্যানেল হোক, যে মিডিয়া হাউসে হোক, যে পত্রিকাতে হোক, আমরা দেখেছি দিব্যাঙ্গরা ভাতা পায় না, এরকম একটা নিউজ হয়েছে, আমাদের দপ্তরের লোক সেখানে খোঁজ করে গিয়ে আমরা তার ভাতার ব্যবস্থা করে দিয়ে এসেছি। আমরা একটা ভাতা এরকম পেন্ডিং রাখিনি যারা ভাতা পায়নি। আমরা রাজ্যে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা 60% উপরে যারা দিব্যাঙ্গ রয়েছে সকলকে আহ্বান করেছি আমরা, যে আপনারা আসুন, আপনাদের অধিকার, আমাদের সরকারি সিদ্ধান্ত যে 60% বেশি যারা তাদেরকে সামাজিক ভাতা দেওয়া হবে, আমরা সকলকে দিয়েছি। বলছিলেন আমাদের মাননীয় লায়ন্স ক্লাবে সভাপতি বলছিলেন যে আমাদের এখানে এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায়, অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছি। আমাদের অধিকর্তা বসে আছে, আমাদের একবার না 2 বার 3 বার এটা নিয়ে মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে, তাদের জন্য একটা ভালো পরিকাঠামো, একটা পরিসরে আকার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, সেখানে কোচ তাদের মতো করে তারা যেন সেখানে প্রশিক্ষণ নিতে পারে, এর জন্য সরকারের প্রয়াস রয়েছে, এগুলো আমরা করছি। আমাদের সরকার সেই এটা নিয়ে ভাবনা রয়েছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন শুধু বলেন না করে দেখিয়েছেন। আজ দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে, যারা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে টপার যারা 10 জন, তাদেরকে 54,000 আমরা তাদেরকে সম্মান দিচ্ছি। আমরা প্রত্যেক বছর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা 12-এ প্রথম যারা 10 জন হচ্ছে তাদেরকে 54,000 টাকা করে আমরা তাদেরকে ক্যাশ দিচ্ছি, অর্থরাশি। আর যারা মাধ্যমিকে যারা টপ হচ্ছে তাদেরকে আমরা 24,000 টাকা করে দিচ্ছি। এটা শুধু নয়, শিক্ষা ক্ষেত্রে দেখবেন আমাদের 100 জন ছাত্রছাত্রীকে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সরকার 5,000 টাকা করে মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদেরকে 5,000 টাকা করে মাসে দেবে, এরকম 100 ছাত্রছাত্রী যারা তারা 11-12 করবে, কলেজে যারা এডমিশন নেবে তাদের জন্য 5,000 টাকা করে 100 জনকে দেবে। এগুলো শুধু বলা নয়, এগুলো করে দেখানো হয়েছে বা অলরেডি আমরা দিতে শুরু করেছি। আমাদের স্পোর্টস দপ্তর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন ছাড়াও এমনিতেও যারা দিব্যাঙ্গ ভাই বোনও যারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যারা গোল্ড মেডেল দিচ্ছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা প্রতি বছর, যারা সিলভার দিচ্ছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ দিচ্ছে তাদেরকে 25,000 টাকা আমরা দিতে শুরু করেছি। এগুলো শুধু মাইকের ভাষণ নয়, এগুলো আমরা 2 বছর 3 বছর ধরে করছি, এগুলো আমরা দিচ্ছি তাদেরকে। তার মধ্যে এখানে অনেক রয়েছেন বেনিফিশিয়ারি যারা সেটা পেয়েছেন। আমরা চাই আমরা সকলে মিলে যেন একটা সুন্দর ত্রিপুরা রাজ্য গড়তে পারি। আমরা একটা বৈভবশালী ভারত যে আমরা কল্পনা করছি, সেই বৈভবশালী ভারত যেন সকলে মিলে নির্মাণ করতে পারি, সকলে প্রয়াসে সেটা সম্ভব হবে। আমরা চাই আমাদের ভাই বোন যারা দিব্যাঙ্গরা রয়েছে তাদের জন্য চাকরির কথা বলেছিলেন। আমরা আমাদের সরকার আসার পর কেন্দ্র সরকার আরক্ষণ বাড়িয়েছে। আমরা চাই, এখানে একটা দাবি এসে আমি দেখেছি আমাদের হাতে তুলে দিয়েছেন যে তাদের যে রেলওয়ে যাতায়াত যারা করেন তাদের যেটা কম্পেনসেশন পাওয়ার কথা সেটা লার্নিং থেকে আনতে হয়, সেটা আমাদের যদি আগরতলা থেকে করা হয়। আমি আমাদের অধিকর্তা রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো, আমরা রেলওয়ে দপ্তরে চিঠি লিখবো যে এখানে যেন আগরতলাতে সেটা কাউন্টারের ব্যবস্থা করা হয়, তাহলে এখান থেকে যেন তারা সেই সুবিধাটা পায় এবং তারা যাতায়াত করতে পারে রেলে। একটা সময় রেলের ব্যবস্থা আমাদের এখানে ছিল না, 2014 সালের আগে আমাদের এখান থেকে মিটার গ্যাসে রেল
বলতো বহিরাজ্যে যাওয়ার ব্যবস্থা ছিল না, এখান থেকে আমরা লামডিং বা অথবা গুয়াহাটিতে গিয়ে উঠতাম, তার জন্য সেই ব্যবস্থা সেখানে। এখন যেহেতু আমাদের আগরতলা থেকে গোটা দেশে অনেকগুলো রেল চলাচল করে, অনেকগুলো রাজ্যে বড় শহরে, হায়দ্রাবাদ হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, কলকাতা হোক, গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এখান থেকে রেল যাতায়াতের ব্যবস্থা হয়েছে। এই সুবিধাটা আমরা চাই আমাদের রাজ্য থেকে যেন আমাদের ভাই বোনেরা যারা বাইরে যান তারা যেন সেই সুবিধাটা পান। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.